সারাদিনের কাজকর্ম শেষ করে এখন প্রায় রাত 12টা বাজে। এখন আমি কিন্তু পিঠা বানাবো। মোরসালাম বরাবর এই পিঠাগুলো খেতে পছন্দ করে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাবাও খেতে চেয়েছে। যেহেতু ওরা খেতে চেয়েছে বানাতে তো হবে, তাই না? সেই জন্য কিন্তু রাত 12টার সময় আমি পিঠা বানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে এসেছি নতুন একটু উপলক্ষ নিয়ে। এই তো আমি রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি বরাবর যে কাজটা করে রান্না বান্নার আগে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে কেটে ধুয়ে রেডি করে রেখে দেই। এরপর কিন্তু রান্না করতে আমার অনেক অনেক বেশি সুবিধা হয়। আমি কিন্তু আজকে রান্না করব চিকেন এবং আলু দিয়ে, ছোট্ট ছোট্ট আলু দিয়ে সিম ভাজি করব। এই কিউট কিউট ছোট্ট আলুগুলো খেতে আমি ভীষণই পছন্দ করি। আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেত থেকে আবাদ করা, এগুলো আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আজকে রান্না করব। তার সঙ্গে তো পেঁয়াজের পাতা থাকবে। এদিকে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে এর মধ্যে কিন্তু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো তো আমি আগেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো বেটে রাখার পর আমার যে কতটা সুবিধা হয়েছে কি বলবো। তাছাড়া দেখা যায় কখনো রান্না বান্নার সময় কিন্তু এগুলো বাটাবাটি করতে অনেক সময় চলে যায়। এভাবে রেখে দিলে কিন্তু আমি ঝটপট রান্নাটা করতে পারি। একে একে আমি হলুদ, লবণ, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। অন্য চুলায় কিন্তু আমি অলরেডি সিম ভাজিগুলো বসিয়ে দিয়েছি। এই সিমগুলো কিন্তু খেতে দারুণ লেগেছে। এই সিমগুলো একেবারে ছোট ছোট ছিল, কিন্তু রান্নার পর এত বেশি মজা হয়েছিল। সাধারণত সব সিমই কিন্তু রান্না করলে ভালো হয় না, কিন্তু এই সিমগুলো অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এসেছি। এরপর কিন্তু আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। এখন কিন্তু প্রায় শীত অনেকটা বেশি এসেছে। দিনাজপুরে কিন্তু প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। আমরা যখন গ্রামের বাসায় ছিলাম আমাদের সৈয়দপুরে তো ভীষণই ঠান্ডা ছিল, কিন্তু দিনাজপুরে দেখতেছি অনেক বেশি ঠান্ডা। কি আর করা, ঠান্ডা হলে তো কাজ করতে হবে, খেতে হবে, তাই না? এই তো আমি রান্না বান্না কমপ্লিট করছি। এদিকে কিন্তু আজকে আমি পিঠা তৈরি করব। এই পিঠাগুলোকে আমাদের এলাকায় গুড়গুড়ি পিঠা বলে। আপনারা কে কোন নামে চেনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু আমাদের সৈয়দপুর এলাকায় এগুলোকে গুড়গুড়ি পিঠাই বলে। এই পিঠাগুলো সাধারণত মোরসালাম খেতে ভীষণ পছন্দ করে, তার সঙ্গে আপনাদের ভাইয়াও খেতে অনেক অনেক বেশি ভালোবাসে। যেহেতু এখন শীতকাল কিন্তু সব রকমের পিঠা খেতে আমরা অনেক বেশি ভালোবাসি, তাই না? আমি চেষ্টা করতেছি শীতকাল যেহেতু সব প্রত্যেকটা দিন অল্প অল্প করে কিছু না কিছু পিঠা বানিয়ে সবাইকে খাওয়ানোর। শীতকালে পিঠা খেতে আমরা যেমন পছন্দ করি, তেমনই শীতকালে গরম গরম পিঠা লেপে তলে শুয়ে খেতে দারুণ, তাই না? এই তো আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু আমি পিঠা বানাচ্ছি কখন জানেন? এখন বাজে প্রায় রাত 12টা। সন্ধ্যা থেকে তো মোরসালিন বলছে আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও, পিঠা বানিয়ে দাও। ভাবছিলাম যে কালকে বানাবো। এরপর দেখলাম যে আপনাদের ভাইও খেতে যাচ্ছে। তারপর বানাতে আসলাম। এই তো আমি সর্বপ্রথমে আটাগুলো একটু গরম পানি, হালকা গরম পানি দিয়েছি। দেওয়ার পর লবণ একটু মেখে নিয়ে এই তো হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। এই পিঠাগুলো বানানো খুবই ইজি। হাত দিয়ে একটু গোল গোল শেপ করে অন্যদিকে কিন্তু আমি চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি। এই গরম অবস্থায় পানিগুলো যখন থাকবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর যদি ঠান্ডা পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় পিঠাগুলো ভেঙে যেতে পারে। আপনারা চাইলে এই পিঠাগুলো মাঝখানে একটু গুড় কিংবা অন্য কিছু দিতে পারেন, তাহলে কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমি আর দেব না, আমি এইভাবে তৈরি করবো। এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন আমরা পানিটা কত বেশি বলক উঠেছে। এই পানির মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে ফেলা যায়। আর এই আটাগুলো আমি কালকে ভাপা পিঠা বানিয়েছিলাম, অনেকটা ঝুরি করেছিলাম, সেই ঝুরিগুলো রয়ে গেছিল। সেগুলো দিয়ে আজকে কিন্তু আমি এই গুড়গুড়ি পিঠা তৈরি করছি। জানি না কোন অঞ্চলে কোন নামে এই পিঠাকে চেনেন, কিন্তু আমাদের এলাকায় এই পিঠাগুলোকে গুড়গুড়ি পিঠাই বলে। দেখুন কত সুন্দর কিউট হয়েছে, তাই না? মাশাআল্লাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে যে অনেক বেশি সুন্দর। এই পিঠাগুলো কিন্তু আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।